আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে ইউনিক একটা রেসিপি। বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে আপনারা চাইলে এই রেসিপিটি দিতে পারেন। আলুর পাঁপড় বা পটেটো চিপসও বলতে পারেন। আর বাচ্চারা এইসব রেসিপিগুলো কিন্তু খুবই পছন্দ করে। আজকের রেসিপি হচ্ছে আলুর পাঁপড় বা পটেটো চিপস। পটেটো চিপস তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে আলু। আমি এখানে ২ টা আলুকে পাতলা সাইজ করে কেটে নিয়েছি। আধা ঘন্টার জন্য এটাকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। লবণ পানিতে ভিজিয়ে রাখলে এতে করে কি হয়, আলুটা অনেক সফট হয়ে যায়। আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু আলুটাকে শেপ করে নিতে পারেন। তো আমি আলুগুলোকে পানি থেকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। একটি বাটিতে আমি নিয়ে নিলাম ১ চামচ ময়দা। আর আমি যে চামচ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেই চামচ অনুযায়ী আপনারা নিতে পারেন। তো আমি যে চামচ দিয়ে নিচ্ছি এই চামচ দিয়ে কিন্তু আমি সবগুলো দিচ্ছি। আমি নিয়েছি এই চামচের ১ চামচ ময়দা, আর দিয়ে দিলাম 1/2 চামচ চাউলের গুঁড়া, ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। এখন রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে আমি সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই দেখেন আমার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারটার ঘনত্ব এরকম থাকবে। আবার বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু আলুর চিপসগুলোর ভিতরে কিন্তু ব্যাটারটা ঢুকবে না। আমি এখানে কয়েকটা সাসলিকের কাঠি নিয়েছি। এখন এই যে কাঠির ভিতরে দেখেন আমি আলুগুলাকে কিভাবে বাস করে ঢুকাচ্ছি। সিম্পল ভাবেই আপনারা দেখলেই পেরে যাবেন। তো একটাকে এরকম উল্টা বাস করে দিচ্ছি, একটাকে ভাডিয়ে বাস করে এটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো আলুকে এভাবে সাসলিকের কাঠের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটি তৈরি করেছি এটি আমি আলুর মধ্যে দিয়ে দেব। এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি। ব্যাটারের মধ্যে আলুগুলোকে একবারে ডুবাতে যাবেন না, চামচ দিয়ে এভাবে আলুর মধ্যে ব্যাটারটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটি আলুর গায়ে লেগে যাবে। তো আমি আলুগুলোর থেকে এভাবে ব্যাটারটাকে ঝরিয়ে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো আলুর চিপসের মধ্যে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব সরাসরি চুলাতে, আমি এগুলাকে ভেজে নেব। এটা কিন্তু এভাবে বেশিক্ষণ রাখা যাবে না। আমি চুলাতে একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে আলুর চিপসগুলো। প্রায় ১ মিনিটের মতো একটা পাশকে ভালো করে ভেজে নেবেন। এতে করে একটা পাশ শক্ত হয়ে যাবে আর অপর পাশ থেকে আপনার এই যেই ব্যাটারটি আমরা দিয়েছি এই ব্যাটারটি আর তেলের মধ্যে পড়ে যাবে না। তো একটা পাশ মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর দেখেন তেলগুলো এভাবে উপর দিয়ে দিচ্ছি যাতে করে ফুরোফুরি ভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা এটাকে একদম পাতলা করে কেটেছি আর লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, তাই আলুটা অনেকটা সফট হয়ে গেছে। হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর আপনারা যেরকম মুসমুসে খেতে পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেরকম রাখতে পারেন। আপনি যদি মনে করেন একটু নরম খাবেন তাহলে আপনি একটু নরম ভাবে কিন্তু ভেজে নিতে পারেন। তো দেখেন আমার আলুর চিপস গুলা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি একটু মসমসে করে ভেজে নিয়েছি, কারণ আমার ছেলে একটু মসমসে খেতে পছন্দ করে। তো এভাবে আমি সবগুলো আলুর চিপসকে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু সস দিয়ে অবশ্যই পরিবেশন করতে হবে। সস ছাড়া কিন্তু এটি খেতে মজা হবে না। তো আমি একটি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি অসাধারণ হয়েছে। আর মাশাআল্লাহ দেখুন আমার পটেটো চিপসের লুকসটা কতটা পারফেক্ট এসেছে। আর খুবই সিম্পল একটা রেসিপি। আপনারা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা অনায়াসে দিতে পারেন। আর বাচ্চারা এই সমস্ত চিপস গুলা অনেক বেশি পছন্দ করে। কারণ আমার নিজের বাচ্চা আছে, তো আমার বাচ্চাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।